হ্যালো হ্যালো গাইস, কেশকন্যার গল্পের এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি কি করছি বলো তো, বাইরেটা তাকিয়ে তাকিয়ে দেখছি। তোমরা একটু দেখো, এখানে আমার কিচেনের এই দেখো জানলা দিয়ে এই একটু নাজারা দেখতে পাওয়া যায়। এই সজনে গাছটা দেখো, কলা গাছটা, তো এইগুলো আমি একটু দেখছিলাম। তো আর ভাবছিলাম যে কি সুন্দর লাগছে না দেখতে, কারণ সবুজ এখন খুবই অভাব, মানে আমাদের চোখের সামনে সবুজ এখন নেই বললেই চলে। যাই হোক, এই বাড়িতে আর আমরা বেশি দিন থাকছি না, তো এই জিনিসটা আমি মিস করব অবশ্যই। এখন কিচেনে এসেছি কেন, কিচেনে এসেছি একটু চায় কা পেয়ালা গরম গরম, তো চায় বানানে কে লিয়ে, চা বানানোর জন্য। তো তোমরা আমার সাথে থাকো, আমি বানাবো চা। চা বানানোর জন্য আমার যে অ্যালুমিনিয়ামের বাটিটা, সেটা আমি খুঁজছি। সেটা এখানে নেই, এই তো পেয়েছি। বাপরে বাপ, এটা যা ভারী, মানে আমি যখন ঝুঁকছি তখন এটার বার্ডেনও আমি ফিল করতে পারছি। ঠিক আছে, আমি ছোট বাটিটাই নিই। একটুখানি জল নিয়ে নিই। আচ্ছা, আমি যখন স্কুলে যাই তখন গ্যাসের নবটা আমি অফ করে দিয়ে যাই, তো সেটা আমি ঠিক করে নিচ্ছি। ব্যাস, এবার আমি বসিয়ে দিলাম। ওদিকে আমার ডগি হৌ হৌ করছে, কিছু একটা দেখেছে হয়তো। এখানে এই দেখো, এখানে যে দেখা যায় না, এখান থেকে অনেক কিছু দেখা যায়, তো সেটা হয়তো কিছু একটা দেখে ও মোটামুটি ওই চিল্লা হাল্লা শুরু করেছে। তো এবার আমি কি করব, এবার আমি যেটা করব সেটা হচ্ছে দুধ। প্যাকেট দুধ নেই, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে চা বানাবো। এই আবার শব্দ নয়, বউ 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 নয় আবার, না। দেখ, এইখানেই রাখা যাক। হ্যাঁ, আচ্ছা, দেখো এবার এটা দিয়ে দিই। এই যে, কারণ দুধটা শেষ হয়ে গেছে, মিল্কের প্যাকেটটা শেষ হয়ে গেছে। দিয়ে দিয়েছি। দেখেছো আমার বানটা কিরকম ঝুলে যাচ্ছে? দেখো, আমার বানটা কিন্তু ঝুলে যাচ্ছে। আমি যখন মানে লং হেয়ারের এই বান নিয়ে কাজকর্ম করি, তখন আমাকে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। আর অবশ্যই মাথার মধ্যে একটা বার্ডেন ফিল হয়। এই আমার কাপ। আচ্ছা, আমি সবসময় একটু আদা দেওয়া চা পছন্দ করি, তো আমি ওই জন্য একটু আদা থেতো করে দিয়ে দিই। আমি সবসময় যখনই আমি চা খাই, তখন আমি আদা দিয়েই খাই। আদাটা থেতো করলাম, তোমাদের একটু দেখাই আদাটা। হয়ে গেছে আদা থেতো করা। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এবার দেবো যেটা সব থেকে খতরনাক জিনিস, সব থেকে খতরনাক, সেটা হচ্ছে, ও মাই গড, এটা না, এটা না, এটা না,
এটা এটা তো সেই গোবিন্দভোগ চাল। হ্যাঁ সরি 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 সরি, হে ভগবান, একই রকমের দেখতে, দেখো কি করে আমার দোষ নেই বলো, কি করে বুঝবো বলো। এটা হচ্ছে সেই খতরনাক চিজ, কিন্তু কিচ্ছু করার নেই, আমার ভালো লাগে না, মানে আমার চিনি ছাড়া চা আমার ভালো লাগে না, আমার কিচ্ছু করার নেই, আমি এইভাবেই দিয়ে দিই একদম পাটিভাবে, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। এবার আমি যেটা করব, দার্জিলিং এর নয় কিন্তু তাও চলে যায়, ভালোই লাগে। বেশি পড়ে গেল না, ঠিক আছে। এটা একটু দেখো, দেখতে পাচ্ছ? এখানে যখন বৃষ্টি পড়ে বা যখন একটুখানি মানে হাওয়া দেয় তখন খুব মানে মুখের উপরে পড়ে এবং মানে পুরো শরীরেই পড়ে, খুব একটা দারুণ বেটার ফিল হয় তখন, মানে এত যে পরিশ্রম করে আমরা রান্না করি বা কষ্ট হয় রান্না করতে, অনেক পরিশ্রম করতে হয়, সেটা কিন্তু ফিল হয় না, মানে এই হাওয়াটা এত সুন্দর লাগে, তো এইটাকে আমি কিন্তু মিস করি। চা আমার হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিচ্ছি। কোথায় গেল আমার সামাসি? এই তোমার সামাসি, এই আমার চা, এই গায়ে জল পড়ছে। ব্যাস চা আমার রেডি। অ্যাড্রেসটা রেখে দিলাম, নাইফটাও রেখে দিলাম, এই আমার চা দেখো রেডি। এবার ভিডিওটা শেষ করার আগে সেই অসাধারণ ব্যাপার যেটা কি, সেটা হচ্ছে এইটা, এটা কেন বলো তো, এই যে আলোটা পড়ছে, এই আলোটাতে কিন্তু এটা দেখো কি সুন্দর, যেন কালারটা এত সুন্দর লাগছে না এই আলোটায়, এই আলোটায় এই কালারটা দারুণ না? বাই বাই, আমি খাবো এখন চা, আর তোমরাও কিছু একটা খেয়ে নাও। ভিডিওটা দেখার পর তো খিদে পেয়ে যাবে, তাই না? তোমাদের ইচ্ছে করবে যে একটু চাটা খেয়ে নিই, তাই তো? টাটা, যা যা পারো খেয়ে নাও, যা পারো খেয়ে নাও, টাটা।